হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন নবাব বাহাদুর এবং উজির মশাই মুর্শিদাবাদ ঘুরতে বের হলো। নবাব বাহাদুর বলল, দেখেছো তো উজির, আমার অধীনে বাংলার মানুষ, গাছপালা, পশু পাখি সবাই কেমন শান্তিতে আছে। উজির বলল, তা তো হবেই, আপনি হলেন বাংলার নবাব, আপনি সব। নবাব বাহাদুর বলল, বাহ বাহ, ভালোই তো ছন্দ মিলালে উজির। উজির বলল, আজ্ঞে, আপনার সঙ্গে থেকে থেকেই তো সব কিছুই শিখে গেছে জাহাপনা। বিরিয়ানি রান্না থেকে জুতো সেলাই আমি সবই করতে পারি। নবাব বাহাদুর এবং উজির মশাই গল্প করতে করতে ঘুরতে লাগলো। হঠাৎ করে একটা বলদ দেখতে পেল। দেখলো যে একটা লোক বলদটাকে বিক্রি করবে বলে ভাবছে। নবাব বাহাদুর বলল, এই এখানে কি হচ্ছে? প্রজা বলল, আর বলবেন না জাহাপনা, আমার এই বলদটা বড়ই অবাধ্য, কিছুতেই কোনো কথা শুনতে চায় না। সেই কখন থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত এক পাও নড়াতে পারিনি। নবাব বাহাদুর বলল, তাই নাকি? কি উজির, একটু আগে তুমি যে বললে, তুমি যে দাবি করলে তুমি নাকি সব করতে পারো, তাই এই বলদটাকে নিজের জায়গা থেকে এক পা নাড়িয়ে দেখাও দেখি। উজির বলল, আপনি যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখি জাহাপনা। এই বলে উজির বলদটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু বলদটা রেগে গিয়ে পা দিয়ে উজিরকে লাথি দিল। আর নবাব বাহাদুর এসে বলল, উজির, তুমি তুমি সত্যি একটা আস্ত বলদ। প্রজা বলল, দেখেছেন দেখেছেন জাহাপনা, একে নিয়ে আমি আর পারছি না। কি যে সমস্যা হচ্ছে আমার, কোনো সমস্যার শেষ নেই একে নিয়ে। কি যে করি এবার আমি, এই বলদটাকে নিয়ে যে কি করি। নবাব বাহাদুর বলল, তুমি বরং এই বলদটা আমাকে বিক্রি করে দাও। উজির বলল, না না জাহাপনা, একদম নয়, এরকম অবাধ্য বলদ ঘরে তুলবেন না জাহাপনা। নবাব বাহাদুর বলল, না না, আমার কাছে তোমার মতো একটা বলদ থাকতে আবার একটা বলদ কি দরকার শুনি। এই বলদটা নিচ্ছি কৃষ্ণচন্দ্রের জন্য। এই বলে নবাব মোহর বের করে প্রজাকে দিল আর বলল, আজ থেকে এই বলদটা আমার। উজির বলল, রাজা কৃষ্ণচন্দ্রের জন্য বলদ কেন জাহাপনা? নবাব বাহাদুর বলল, কেন বুঝতে পারলে না উজির? কেন, আমি এই বলদটা কৃষ্ণচন্দ্রের জন্যই কিনলাম। সত্যি উজির, তুমি না একটা আস্ত বলদ। আগামী কালকেই এই বলদটাকে কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করো উজির, আর সঙ্গে পাঠাও একটা চিঠি। পরের দিন সকালেই কৃষ্ণনগরে মুর্শিদাবাদ থেকে দুধ পত্র নিয়ে আসলো। মন্ত্রীমশাই বলল, কই দেখি দেখি নবাব বাহাদুর চিঠিতে কি লিখেছেন। মহারাজ বলল, হ্যাঁ মন্ত্রী, পড়ে দেখো তো। তারপর মন্ত্রীমশাই দূতের হাত থেকে পত্রটা নিল আর পড়ল, কৃষ্ণচন্দ্র, আমি তোমার জন্য একটা উপহার পাঠালাম, আশা করি উপহারটা তোমার পছন্দ হবে। গোপাল বলল, উপহার? কোথায় উপহার? তোমার হাত তো ফাঁকা দুধ। মুর্শিদাবাদের দুধ বলল, আসলে এতটাই বড় যে ওটাকে নিয়ে রাজসভার ভেতরে ঢুকতে পারিনি। উপহারটা রাজবাড়ির সদর দরজার সামনে রাখা আছে মহারাজ। মহারাজ বলল, ও তাই নাকি, চলো দেখি দেখি। নবাব বাহাদুর আমার জন্য কি উপহার পাঠালো, একবার চোখের দেখাই দেখে আসি। তারপর রাজসভার সকল সভাসদ রাজবাড়ির সদর দরজার কাছে গেল আর গিয়ে দেখলো নবাব বাহাদুর একটা বলদ পাঠিয়েছে। মহারাজ বলল, বলদ? নবাব বাহাদুর আমার জন্য উপহার স্বরূপ বলদ পাঠিয়েছেন? মন্ত্রীমশাই বলল, মহারাজ, চিঠিতে লেখা আছে আপনাকে 7 দিনের মধ্যে এই বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে যেতে হবে। নবাব বাহাদুর আপনার সঙ্গে দেখা করতে চান, তাই উপহার স্বরূপ এই বলদটা পাঠিয়েছে, যাতে আপনি মুর্শিদাবাদ আসতে পারেন। মহারাজ বলল, সে কি, আমার যে হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া সবই আছে, তা সত্ত্বেও নবাব বাহাদুর আমাকে বলদ পাঠালেন কেন? গোপাল বলল, এ তো সোজা প্রশ্ন মহারাজ।
আপনার পেছনে না লাগলে নবাব বাহাদুরের যে ভাত হজম হয় না। মন্ত্রীমশাই বলল, গোপালের খালি উল্টো পাল্টা চিন্তা। আরে বাবা, মহারাজ যখনই মুর্শিদাবাদে যান তখনই নয় ঘোড়া নয়তো হাতির পিঠে চেপে যান। তাই নতুন কিছু করার জন্য নবাব বাহাদুর মহারাজকে একটা উপহার পাঠিয়েছেন। সেনাপতি বলল, তা বলে বলদ? না 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 না, আমাদের মহারাজ বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে গেলে সবাই যে দেখে হাসবে। সভাকবি বলল, হাতি ঘোড়া ছেড়ে নবাব দিলেন বলদ? মহারাজ, আমার মনে হয় এর পেছনে অনেক আছে গলদ। মন্ত্রীমশাই বলল, কোনো গলদ নেই সভাকবি। এই বলে মন্ত্রীমশাই বলদের পিঠে চেপে বসলো। আর যেই না মন্ত্রীমশাই বলদের পিঠে চাপলো, অমনি বলদটা রেগে গিয়ে এক ঝটকা মেরে মন্ত্রীমশাইকে ফেলে দিল। মন্ত্রীমশাই বলল, ওরে বাবা রে, কোমরটা ভেঙে গেল রে। গোপাল বলল, ভালোই হয়েছে, যেমন কর্ম তেমন ফল। সভাকবি বলল, কে আছো? মন্ত্রীমশাইকে একটু জল দাও, জল। মহারাজ বলল, এইবার বুঝেছি নবাব বাহাদুর কেন আমাকে এই বলদটা পাঠিয়েছে। তার পিঠে চেপে মুর্শিদাবাদ যেতে বলেছে। গোপাল বলল, আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এটা নবাব বাহাদুরের চাল। উনি খুশি মনে উপহার পাঠানোর লোকেই নন। মহারাজ বলল, তোমরা সবাই একবার করে চেষ্টা করতে পারো এই বলদটাকে পোষ মানাতে। যেই এই অবাধ্য বলদটাকে পোষ মানাতে পারবে তাকে আমি উপহার স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা দেব। 1000 স্বর্ণ মুদ্রার কথা শুনে সকল সভাসদ অবাক হয়ে গেল। মন্ত্রীমশাই বলল, ওরে বাবা, কোমরটা এখনো টন টন করছে। না বাবা, না বাবা, আমার এই পুরস্কার একদম দরকার নেই, চাই না আমার 1000 স্বর্ণ মুদ্রা। তারপর সেনাপতি, বিজ্ঞানী, পণ্ডিত সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ পোষ মানাতে পারলো না এই অবাধ্য বলদটাকে। পরের দিন রাজবৈদ্য কিছু জড়িবুটি নিয়ে আসলো। রাজবৈদ্য সেই গাছের জড়িবুটি বলদটাকে খাইয়ে দিল, আর বলদটাও সেই জড়িবুটি খেয়ে নিল। খাওয়া শেষ হতে না হতেই পা দিয়ে রাজবৈদ্যকে লাথি মেরে ফেলে দিল। এবার রাজজ্যোতিষী গেল বলদটার কাছে গিয়ে মহারাজকে বলল, মহারাজ, এই বলদের শুক্র আর শনির দোষ আছে, একসঙ্গে চলছে এই দোষটা। এটাকে কাটাতে পারলে এই বলদটাকে পোষ মানাতে সম্ভব হবে। মহারাজ বলল, তার জন্য কি করতে হবে সেটা তো বলো রাজজ্যোতিষী। রাজজ্যোতিষী বলল, যজ্ঞ করতে হবে মহারাজ, যজ্ঞ করতে হবে। তারপর মহারাজ যজ্ঞের জন্য সব ব্যবস্থা করে দিল। রাজজ্যোতিষী যজ্ঞ করতে বসলো, আর যেই না যজ্ঞের জন্য আগুনটা ধরিয়ে দিল রাজজ্যোতিষী, সঙ্গে সঙ্গেই বলদটা চিৎকার করতে লাগলো আর খুব রেগে যাচ্ছিল। মন্ত্রীমশাই বলল, মহারাজ, আমার মনে হয় আগুন দেখেই বলদটা ভয় পেয়েছে। রাজজ্যোতিষী বলল, তাহলে যজ্ঞ? তার কি হবে মহারাজ? মহারাজ বলল, দরকার নেই, দরকার নেই ওসব যজ্ঞের, আগে বলদটাকে থামাও। বাপরে বাপ, চেঁচিয়ে চেঁচিয়ে কানের পোকায় একেবারে নামিয়ে দিল। তারপর রাজজ্যোতিষী তাড়াতাড়ি করে আগুনটাকে নিভিয়ে দিল। আর এদিকে সঙ্গে সঙ্গে গোপাল এলো, আর যেই না বলদটা গোপালকে দেখতে পেল, অমনি গোপালকে তাড়া করতে লাগলো। গোপালও ছুটতে থাকলো আর বলছে, থামাও মহারাজ, থামাও, এই বুড়ি নিয়ে যে আর দৌড়তে পারছি না। আর মহারাজ তো বুঝতেই পারছে না কি করে এই বলদটাকে থামাবে। গোপাল দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে, আর তখনই দেখতে পেল একটা গাছের ডাল, আর সঙ্গে সঙ্গে ওই গাছের ডালে ঝুলে পড়লো গোপাল। একটু পর গোপালের মাথায় একটা বুদ্ধি এলো, আর সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিটা ব্যবহার করলো। তারপর গোপাল যেই গাছটাতে ঝুলেছিল সেই গাছের একটা ডাল, ছোট্ট ডাল ভেঙে নিল, আর তারপরে বলদের পিঠে বসে পড়লো। আর যেই ডালটা ভেঙে নিয়েছিল সেই ডালটার মধ্যে গোপালের সেই লাল গামছাটা ঝুলিয়ে দিল, আর ওই লাল গামছাটা যেদিকেই যাচ্ছে বলদও সেই দিকেই এগোচ্ছে। তারপর গোপাল মহারাজকে বলল, মহারাজ, এবার আপনিও বলদের পিঠে বসুন, আমরা দুজনেই একসঙ্গে বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে যাব নবাবের কাছে। তারপর মহারাজ এবং গোপাল ওই অবাধ্য বলদটাকে নিয়ে মুর্শিদাবাদে গেল। মুর্শিদাবাদের নবাব বাহাদুর এবং উজির মশাই বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে ওই বলদটাকে নিয়ে কোনো মতেই কৃষ্ণচন্দ্র এই মুর্শিদাবাদে আসতে পারবে না। কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেল গোপাল এবং মহারাজ
বলদের পিঠে চেপে চলে এসেছে। নবাব বাহাদুর দেখে অবাক হয়ে বলল, একে তোমরা চলে আসলে? এই অবাধ্য বলদটাকে তোমরা পোষ মানিয়ে ফেললে? গোপাল বলল, হ্যাঁ জাহাপনা, আমরা এই অবাধ্য বলদটাকে পোষ মানিয়ে ফেললাম, কিন্তু আপনাকে কোনোদিন পোষ মানাতে পারলাম না। তো ফ্রেন্ড, এই গোপাল ভাঁড়ের ছোট গল্পটা কিরকম লাগলো বলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।